সরোজ রাতুলের বিরুদ্ধে সব প্রমাণ বাড়ির সবার সামনে দেখিয়ে দিলে রাতুল নিজের দোষটা স্বীকার না করে কি করবে বুঝে উঠতে না পেরে সবার সামনে বলে, আমরা আর এই বাড়িতে থাকব না, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। তখনই রনা বলে, তোমরা কোথাও যাবে না? সরোজিনী যা বলছে সে কথাটা কি ঠিক? কিন্তু রাতুল নিজের মুখে স্বীকার করতে চায় না। সে কথা বলাতে থাকে, এর পারছি না বলে এই বাড়িতে কেউ কিছু বলবে না, সবাই চুপ করে থাকবে। এই বাইরে ছোট একটা মেয়ে যা নয় তাই বলছে। পাশ থেকে ডানা বলে, কাকে তুমি ঝুটো বলছো? সরোজিনী এ বাড়ির বউ। তারপর রাতুল রিমিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে রন তাদেরকে আটকায়। এই বাচ্চা মেয়েটাকে টোপ হিসাবে ব্যবহার করে এরকম করছেন। ওয়াজ বুঝতে পারছে না, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবে। আপনি যে মূল কথা থেকেই সরে যাচ্ছেন, এই বলে রাতুলকে কথা শোনাতে থাকে। তারপর সরোজকে বলে, আমি তো সবার সামনে প্রমাণ করে দিলাম, এবার আপনি আমার কাছ থেকে লিখিত। রনও বলে, আমি কোনোদিনও কারোর কাছ থেকে ক্ষমা চাইনি, আর চাইব না। বলে, আপনি যে হেরে গেছেন, হারটা স্বীকার করুন। তখনই রনও সরোজের উপর চিৎকার করে ওঠে। পাশ থেকে রাগিনী বলে, আমার কথাটা কি কেউ একটু শুনবে? তার মধ্যে রাতুল বলে, ওটা আমি দোষী, আমি দোষ করেছি। সরোজিনী ভাবনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমার আশেপাশের মানুষ যে এরকমভাবে বিশ্বাস কথা করবে আমি ভাবতে পারিনি। এ কথা শুনেই সরোজ আপন মনে বলে, কার কথা বলতে চাইছে রাতুল? মামা নাকি এসব কথা বলে নিজের দিক থেকে নজর ঘোরাতে চাইছে? এটাই ছিল